বাবা? ওই ওই তুই তো ফিরে এসে আমায় একটিবার মা বলে রাখলি না। লক্ষাই রে, 6টি পুত্রকে হারাবার পরে তোকে পেয়ে আমি সব ভুলে গেছিলাম বাবা, আমি সব ভুলে গেছি রে। কোথায় গেলি রে ওরে বাবলা? মা বলে কোলে হাইরে আমার দারুণ বিধি ছিল তো। আরে 10 মাস 10 দিন গর্ভে ধরেছিলাম, লখাই রে দুধ রে খাই কে চেয়ে খাবে? লখাই রে একে একে 6 পুত্র বসাইলাম সাগরে, কোথায় গেলি রে ওরে মা? মা বলে কোলে একটিবার মা বলে ডাকা না বাবা, এই শূন্য মুখখানাকে পূর্ণ করে দে না রে, এই শূন্য মুখখানাকে পূর্ণ করে দে না বাবা। আজ অদূরে হতে আজ কিসের কান্নার আওয়াজ পাচ্ছি? আজ কান্নারই আওয়াজ শুনে মনে হচ্ছে ঠিক আমার বৌমার কণ্ঠস্বর, কিন্তু আজ এই খুশির দিনে আজ এমনি ভাবে আমার বৌমা কেন কাঁদছে? একটিবার গিয়ে দেখে আসি। বৌমা, বৌমা, কে যেন বৌমা বলে ডাকে,
তবে কি আমার মন্ত্রী কাকু এসেছে? বৌমা, ওগো ওগো মন্ত্রী কাকু, এ কি বৌমা? বৌমা, আজ এমন কি হয়েছে বৌমা? আজ তুমি আমার নিকড়ি নয়ন বর্ষণে ফেলছো, কি হয়েছে বৌমা? আমি যদি না বলি আপনি বুঝতে পারবেন না। সত্যি বৌমা? জানেন গো মন্ত্রী কাকু, আমার আপনার দাদু ভাইকে পাঠশালায় ভর্তি করেছিলেন, সকলে ছেলে মেয়েরা বাড়ি ফিরে এসেছে, আমার পুত্র লখাই যে আসেনি গো। বৌমা, এ কি বলছো বৌমা? বলুন না গো মন্ত্রী আজ কাকু। আমার দশটি কষ্ট নেই, একটি মাত্র দাদু ভাই আমার, সে এখনো পাঠশালা হইতে ফিরে আসেনি বলে আজ তুমি এমনি ভাবনে ডুকরে ডুকরে করছো কান্না। না বাবা না, আর তুমি কাঁদবে না, তুমি কাঁদবে না। ওগো মন্ত্রী মশাই, আজ যদি এইভাবে তুমি কাঁদো, ওরে, তাহলে যে আমার স্ত্রী তোমার নয়ন বর্ষণে যদি ফেলো, তাহলে যে আমার দাদু ভাইয়ের অমঙ্গলে হবে। না, আমি কাঁদবো না গো মন্ত্রী মশাই। আমি সন্তানের অমঙ্গলে চাই না, কোন গর্ভধারিণী সন্তানেরই অমঙ্গলে চাই না গো। বৌমা, তাহলে বলুন না গো মন্ত্রী আজ তুমি একটি বাড়ি আমার উপরে ভরসা রেখো বৌমা, একটি বাড়ি শুধু আমার উপরে ভরসা রেখো। আজ আমি কথা দিচ্ছি বৌমা, আজ আমি কথা দিলাম, আজ যেখান থেকে হোক না কেন আমার দাদু ভাইকে তন্ন তন্ন করে খুঁজি, আজ কোলে নিয়ে তোমারই কোলে ফিরে দেবো বৌমা। আপনি আমায় কথা দিলেন, হ্যাঁ বাবা, হ্যাঁ। তবে শুনুন মন্ত্রী মহাশয়, আপনি যখন আমায় কথা দিলেন গো, আমিও প্রতিজ্ঞা করছি যত সময় পুত্র লখাইয়ের মুখে আমি এক মুষ্টি অন্ন তুলে না দেব, আমি জল পর্যন্ত গ্রহণ করব না, এই আমি প্রতিজ্ঞা করলাম। বেশ বৌমা, বেশ। আজ আমি চলে যাচ্ছি বৌমা, আজ যেখান থেকে হোক না কেন আমার এই দাদু ভাইকে তন্ন তন্ন করে খুঁজে নিয়ে আসবো। আর যদি না নিয়ে আসতে পারি বৌমা, তুমি মনে রেখো এই তোমার এই কাকুমণি কোনোদিন ওই আর ফিরে আসবে না, আসবে না। যাবেন না গো মন্ত্রী মহাশয়, আমায় ছেড়ে যাবেন না। এক এক করে যেদিন 6টি পুত্রকে আমি ওই গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলে, শুধু একমাত্র সান্ত্বনা দিয়েছিলেন আপনি। আমায় ছেড়ে যেও না গো, আমায় ছেড়ে যেও না লখা। না না না, আর কিছুতেই ভালো লাগে না। সেই কখন থেকে কিন্তু কোথায় আমার মা, কোথায় আমার বাবা, এমনকি আমার দাদু ভাই, কেউ তো আমার সন্ধানে আসলো না। তবে বুঝতে পেরেছি হয়তো চম্পকের প্রাসাদের কেউ আমায় ভালোবাসে না, আমার মনের কথাও শুনতে চায় না। তাই আর ক্ষণিকক্ষণ আমি করব অপেক্ষা। যদি কেউ না আসে, খুলিব গোসা ঘরের দ্বার, যেই দিকে যাবে আমার দুই নয়ন সেই দিকে আমি যাব চলে। দেখি আমি অপেক্ষা করি। বলি দাদু ভাই, দাদু ভাই, একটি আজ 60টি চম্পক নগর তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, আজ কোথাও আমার দাদুর সন্ধান আমি পেলাম না। কেউ বলতে পারলো না আজ তোমার দাদু ভাই ওই দিকে চলে গেছে, কেউ বলতে পারছে না। দাদু ভাইকে আমি তাহলে পাবো না। আজ আমার এই বৌমাকে আমি কথা দিয়ে এসেছি, আজ যদি আমার দাদু ভাইকে না ফিরিয়ে দিতে পারি, সে যে বৌমা আমার কেঁদে কেঁদে পাগলিনী হয়ে যাবে। একই আজ রস্তিনের জন্য তুই আমার গোস্বা ঘরের দরজা খোলা থাকি, আজ বন্ধ রয়েছে কেন? তবে কি আমার দাদু ভাই এই গোস্বা ঘরে প্রবেশ করেছে? না না, একটিবার ডাক দিয়ে দেখি। বলি দাদু ভাই, দাদু ভাই। কি এ যেন আমার দাদুর কণ্ঠস্বর?
না না, আমি এক্ষুনি সারা দেবো। বলি ও দাদু, এই শোনো না, আমি এই গোসা ঘরে রয়েছি গো। এ কি দাদু ভাই? হ্যাঁ গো দাদু। আজ তুমি পাঠশালা হইতে গিয়ে মাছি নাকি? আজ তুমি এই নোংরা গোস্বা ঘড়ি করেছো প্রবেশ? হ্যাঁ তুমি দাদু। একটিবার বের হয়ে এসো দাদু ভাই। দাঁড়াও দাঁড়াও দাদু, গোসা ঘর থেকে তো আমি বেরোবই, কিন্তু তার পূর্বে যে আমার সাথে তোমায় একটি কার্য করতে হবে। দাদু ভাই, হ্যাঁ তার পূর্বে এমন কি কার্য আমায় করতে হবে? বলবো। বলো। রয়েছে গোসা ঘরের দ্বার, আর রয়েছে এই গোসা ঘর মন্দিরের জানালা। জানালা খুলে আমি দিলাম হস্তখানা বাড়িয়ে। আমার হস্তে হস্ত রেখে যদি কথা দিতে পারো, 3 সত্যতাই যদি করিতে পারো অঙ্গীকার, তবেই খুলে দেবো এই গোসা ঘরের দ্বার। এ কি দাদু, আজ এমন কি কথা বলবি? তার পূর্বে তোমার এই অঙ্কি, আজ তোমার হস্তের উপরে হস্ত রেখে আমায় করতে হবে অঙ্গীকার। হ্যাঁ গো দাদু, হ্যাঁ। আর যদি অঙ্গীকার না করি তাহলে তুমি গোস্বা ঘড়ি তার খুলে দেবে না। বেরোবই না আমি। বেশ, আজ 10টি 5টি একটি মাত্র আমার দাদু ভাই, আজ তোমার সঙ্গে আমি করবো অঙ্গীকার। হ্যাঁ গো দাদু। ভালোই কি অঙ্গীকার এই করতে হবে? হস্তখানা বাড়িয়ে দিলাম, বলো 1 সত্য, 2 সত্য, সত্য 3 বার। তুমি যাহা বলবে দাদু ভাই, আজ আমার জীবন থাকতো আমি পালনই করবো বারবার। খুলে দিলাম এই মুহূর্তে এই গোসা ঘর মন্দিরের দ্বার। এ কি দাদু? হ্যাঁ গো দাদু। আচ্ছা বলো তো দাদু ভাই, আজ তুমি পাঠশালা হইতে গিয়ে মাছি না গিয়ে হ্যাঁ এমন কি তোমারই অভাব পড়েছিল তোমার দাদু ভাইকে না বলে আজ তুমি নোংরা গোস্বা ঘড়ি করেছো পাবে? আচ্ছা বলো তো দাদু, তুমি আমায় কোথায় পাঠিয়েছিলে? পাঠশালায়। কিন্তু পাঠশালা হইতে এই গোসা ঘরে আমি কেন প্রবেশ করেছি জানো দাদু? হ্যাঁ বলো, কেন প্রবেশ করেছো? শুনবে তো? হ্যাঁ নিশ্চয়ই। আরে শোনো শোনো ও গো দাদু, আমার প্রিয় দাদু। হ্যাঁ হ্যাঁ। দাদু বলি যে তোমার ও দাদু, ও দাদু, হ্যাঁ বলো। ওই পাঠশালাতে আর যাব না গো। ও দাদু, এই কথাখানা তুমি জানাবে পিতারে। পাঠশালাতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। বুঝেছো দাদু? হ্যাঁ দাদু ভাই, আসতে দাদু ভাই আসছি। থামো দাদু, আজ আমি চলতে পারছি না তো। আর শোনো ভালো করে। আচ্ছা বলো। দাদু, আমি তো পাঠশালায় আর যাব না, কেন জানো? কেন? ওই পাঠশালা লেখাপড়া আমায় ভালোও লাগে না, ভালো লাগছে না? আর ওই পাঠশালাতেও যেতে ইচ্ছে করে না। তারপর? কেন জানো? কেন? আমি লেখাপড়া ছেড়ে কি করতে চাই জানো? তুমি লেখাপড়া ছেড়ে দিয়ে এবার কি করবে? আরে লেখাপড়া ছেড়ে দাদু গো, প্রিয় দাদু, করিব বিয়ে। বিয়ে যদি না দাও দাদু গো, আমি যাব মরিয়ে। বিয়ে যদি না দাও দাদু গো, আমি যাব মরে। দাদু ভাই, হ্যাঁ গো দাদু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ কি বলছো দাদু? আমি বিবাহ করতে চাই দাদু। দাদু ভাই, হ্যাঁ এখন তোমার 12টি বৎসর পূর্ণ হলো না। আজ 12টি বৎসর পূর্ণ না হইতে আজ তুমি কি করে ভাবলে আমি তোমাকে বিবাহ দেব? জানতাম দাদু আমার মানবে না, শুনতেও চাইবে না। যেমন করে হোক ছলে বলে কায়দা কৌশলে দাদুকে আমায় পটাতেই হবে। বলে দাদু, হ্যাঁ আমি না তোমার একমাত্র দাদু ভাই, একমাত্র সত্য। আমার সোনা দাদু, হ্যাঁ আমার ভালো দাদু। আচ্ছা। দাদু তুমি বলবে না পিতাকে? বলো। না, তবে আমি বেশ। কিছুতেই পারবো না। বেশ বেশ বেশ, তোমায় বলতে হবে না। যদি বিয়ের ব্যবস্থা পিতার কানে না পৌঁছে দাও, আমি কি করব জানো? কি করবে? কি করব? হ্যাঁ আরে যেই দিকে যাবে তুই নয় ও দাদু, যাব সেই দিকে। চলে হে যদি একবার যাই গো দাদু, আসবো না ফিরে। আমি চলে যদি একবার যাই গো দাদু, আসবো না ফিরে। তাই বুঝি?
দাদু দাদু ভাই চলে গেলাম আমি, তোমার চম্পকের প্রাসাদে তুমি একা একা থাকো, আর কোনোদিনও আমি আসবো না, যেদিকে যাবে দুই নয়ন আমি সেদিকে চলে না যাবো। দাদু ভাই না, তুমি যাবে না দাদু ভাই। না না আমি চলে যাবো। না না দাঁড়াও, তুমি তো ভালোভাবেই জানো আজ তোমাকে না দেখলে আমি এক মুহূর্ত থাকতে পারি না। হ্যাঁ দাদু, আজ তুমি আমাকে ছেড়ে দিয়ে তুমি চলে যাচ্ছ, কাকে নিয়ে বাঁচবো বলো? তাহলে দাদু আমি যে বলেছি, ও আবার তুমি সেই কথাই আবার বলছো। এই তো তাহলে থাকো, আমি গেলাম। দাঁড়াও 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 দাঁড়াও, আচ্ছা ঠিক আছে, তুমি দাদু ভাই একটি কাজ করো, কি কাজ? আজ তুমি গোসা করি আর থাকতে হবে না, হ্যাঁ তুমি ফিরে যাও তোমার মায়ের কাছে। আচ্ছা আজ আমি ফিরে যাব তোমার পিতার কাছে। বেশ দাদু, তুমি যাও, তুমি যাও তাড়াতাড়ি করে, এই মুহূর্তে আমার পিতার কন্যে সংবাদ কোথাও যাবে না কিন্তু, তোমার না। মায়ের কাছে তুমি ফিরে আমি যাবে। মায়ের কাছে যাবো। বেশ আমি তাই গেলাম। তাড়াতাড়ি করে যাও না দাদু। আচ্ছা আচ্ছা। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! ছলে বলে কায়দা কৌশলে দাদুকে পটিয়ে পাঠিয়ে বিবাহের কথা আমি বলতে পাঠিয়েছি পিতার নিকট। দাদু ভাই এসে বলবে আমার বিবাহ স্থির হয়ে গেছে, আর ওই অপরূপ সুন্দরীকে করব বিবাহ, নেব বাসর ঘরে আমি প্রেম আলিঙ্গ। তাই তো মা, মা ছাড়া তো আমার জীবনে কেউ নেই। হয়তো আমার মা আমার জন্য কেঁদে 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 হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছে। তাই তো এই মুহূর্তে ছুটে যাব আমি আমার গর্ভধারিণী জননীর পক্ষ মাঝে।